সকাল সকাল এই যে দেখুন পটল নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো পটলের ভর্তা, বাটাও বলা যেতে পারে। তো এই যে চলুন আগে পটলগুলো কিন্তু খোসা শুদ্ধ সুন্দর করে কেটে নেব। পটলের গাগুলো কিন্তু আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি, ঘষে নিয়েছি বটির গায়ে, নিয়ে পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। পটলগুলো আমি ভালো করে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে আগে বেটে নেব। এটা শিলেও বাটা যায়, মিক্সিতেও বেটে নেওয়া যায়। এই যে দেখুন আমি একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। কাঁচা বাটলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়, অত ভালো হবে না, কিন্তু এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। পটলটা আমি মিক্সিতে সুন্দর করে বেটে নিয়েছি। আর এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি কালো সর্ষের তেল, দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, ফোড়নে দিলাম রসুন বাটা। রসুনটা আপনারা চাইলে কিন্তু থেতো করেও দিতে পারেন, রসুনটা বেশি ভাজার দরকার নেই। এবার আমি পটলের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন চিনি পেস্টের জন্য, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো নুন। দিয়ে এটাকে আমি এবার নাড়তে থাকবো। সুন্দর করে এটা রসটা একদম শুকিয়ে যাবে, তারপর নামাবো। ভাজাটা কিন্তু আমার বেশ হয়ে এসছে। এবার আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দিলে কী হবে, কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো থাকে, আর সাথে কিন্তু একটু পাকা লঙ্কা বাটাও দেব। এটা যত ঝাল হবে খেতেও কিন্তু তত টেস্টি হবে। দেখুন আমার পটল বাটা কিন্তু একদম হয়ে গেছে, পটল থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখুন আমার পটল বাটা বানিয়ে নিয়েছি, বাটা ভর্তা যেটাই বলেন বানিয়ে নিয়েছি। তো এটা গরম ভাতের সাথে খেতে আর কিছুই লাগবে না, এত খেতে সুন্দর হয় এটা। তো আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।